হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আপনাদের দয়ায় আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজ আমি ডাঁটা আর বেগুন দিয়ে রুই মাছ রান্না করবো। এই জন্য চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে মাছগুলোকে ভেজে নেব। এখানে 4 পিস রুই মাছ আমি হলুদ আর একটুখানি মরিচের গুঁড়া মেখে নিয়ে আমি ভেজে নিচ্ছি। তো এই পর্যায়ে আপনারা যারা ভিডিওটা দেখছেন, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা ফুল ওয়াচ টাইম করেন। আপনাদের একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান। আপনাদের মতো অনেকের কাছে ভিডিওটা পৌঁছে যাবে। তো আপনারা যারা যেখান থেকে দেখছেন ভিডিওটা, আপনাদের জন্য শুভকামনা রইল। তো আমার মাছটা ভাজা হয়ে গেছে, এখন আমি মাছটাকে উঠিয়ে নিচ্ছি। আমি সব কয়টা মাছ নামিয়ে নিচ্ছি এক এক করে। আমি ওই মাছ ভাজার তেলেই পেঁয়াজটা দিয়ে দিয়েছি, দিয়ে আমি পেঁয়াজটাকে ভেজে নেব ওই তেলেই। মানে মাছ ভাজার তেলে রান্নাটা করলে রান্নাটা দ্বিগুণ স্বাদ হয়। বেশি করে তেল দিয়ে দিয়েছি, আর তেল দেব না, এই তেলে আমি রান্নাটা করে নেব। তো এখানে আমি আদা, জিরা, রসুন বাটা দিয়ে দিয়েছি, দিয়ে কাঁচা গন্ধটা চলে যাওয়া অবধি আমি মশলাটাকে ভেজে নেব, যেন কাঁচা গন্ধ না থাকে। আমি ভালো করে ভেজে নিচ্ছি, একদম ভাজা ভাজা করে নিচ্ছি। তো এখন আমি ওই পানি দিয়ে দিয়েছি, আমি মশলা দিয়ে দেব, এখানে গুঁড়া মশলা দিয়ে দেব। তাই পানি দিয়ে দিয়েছি, এখন দিয়ে দিয়েছি মরিচের গুঁড়া, দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া, দিয়ে দিয়েছি ধনিয়ার গুঁড়া, দিয়ে একটু নেড়ে ছেড়ে দিব। এখন একটু লবণ দিয়ে দেব, দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। নেড়ে ছেড়ে দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে মশলাটাকে কষিয়ে নেব ভালো করে। আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি, একটু নেড়ে ছেড়ে দিয়ে আমি মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি এখানে কেটে রাখা বেগুন, 3টা ছোট ছোট বেগুন আমি কেটে দিয়ে দিয়েছি ধুয়ে পরিষ্কার করে, দিয়ে একটুখানি নেড়ে ছেড়ে দিয়ে আমি ডাঁটাগুলো দিয়ে দেব। ডাঁটাগুলো আসলে আমি ভাপ দিয়ে রেখেছিলাম, ওই ডাঁটাগুলো দিয়ে দিয়েছি, দিয়ে একটু নেড়ে ছেড়ে দিয়ে আমি একটা টমেটো কেটে দিয়ে দিয়েছি। আর এভাবে রান্নাটা করলে খুবই স্বাদ লাগে খেতে। রুই মাছটা এভাবে রান্না করলে মুখে স্বাদ লেগে থাকে। আমি কষিয়ে নিয়েছি, এখন আবার একটু নেড়ে ছেড়ে দেখে নিচ্ছি কষানোটা হয়ে গেছে। দেখুন সুন্দর কষানো হয়ে গেছে, তেলটা একদম ছেড়ে দিয়েছে, ঝোল নেই। এই দেখুন তেলটা কিন্তু বেশি উঠেছে উপরতে। এখন আমি ঝোল দিয়ে দিচ্ছি, আমি ঝোল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্নাটা করে নেব। তো আমার ভিডিওটা যারা দেখতেছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন অসংখ্য ধন্যবাদ। যারা করেননি প্লিজ করে দেন। আর রান্নাটা কেমন হয়েছে প্লিজ কমেন্টে জানাবেন যদি ভালো লাগে। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন। আপনারা যদি আমার পাশে থাকেন তবে আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ। তো আমি মাছগুলা দিয়ে দিয়েছি, একটু নেড়ে ছেড়ে দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে রান্নাটা করে নেব। আমি একটু রান্না করে নিয়েছি, নিয়ে এখন আমি কাঁচামরিচ দিয়ে দেব। তো অসম্ভব মজা হয়েছিল বন্ধুরা, এই তরকারিটা খেতে খুবই মজা হয়েছিল। আপনারা কমেন্টে জানাবেন যে আমার রান্নাটা কেমন হয়েছে। আপনারা যারা মূল্যবান সময় দিয়ে আমার ভিডিওটা দেখছেন, আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে আমাকে এতটা সময় দিচ্ছেন, এতটা ভালোবাসা দিচ্ছেন। আমার রান্নাটা হয়ে গেছে, আজকের মতো এখানেই রাখছি। ধন্যবাদ।